উত্তম সর্দার বিভাগের গ্রেপ্তার চাই, আরো জেলা জমিনে যা আছে। আপনারা লাঠি ধরলেন কেন? মহিলারা কেন লাঠি ধরলাম? আমাদের জীবন রক্ষা করার জন্য। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। ওরা 10টা 30টা ছেলে নিয়ে আসবে। কালকে যেটা হয়েছে মেশিন নিয়ে আসবে। জীবনে বাঁচতে গেলে মরতে গেলে লড়াই করে মরতে হবে। জীবন যদি দেশের জন্য যায় যাক। আপনাদের নারী নির্যাতনের বিরুদ্ধে যখন গোটা সন্দেশখালীর মহিলারা ফুঁসছেন, তখন সন্দেশখালীর মহিলাদের আন্দোলনে গন্ধ খুঁজে পেলেন অভিনেতা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। আন্দোলনরত মহিলাদের কটাক্ষ করে বারাসাত বিধায়কের দাবি সংখ্যা বড্ড কম, এটাকে নারী বিপ্লব বলা যায় না, এর পিছনে অন্য গল্প আছে। অভিযুক্তদের গ্রেপ্তার করা উচিত বলে দাবি করলেন চিরঞ্জিত চক্রবর্তী। ধরে নেবে হ্যাঁ নিশ্চয়ই হবে না, অ্যারেস্ট হবে না। একটা অন্যায় করলে অ্যারেস্ট হবে, মানে পুলিশ যদি ধরতে চায়। তারপরে তো বিচার পরে হবে, দেখা যাবে কে কার দোষ কী দোষ দেখা যাবে। মানুষ যতটুকু আমি দেখছি মানুষকে গিয়ে করছে, কাজগুলো করছে, হঠাৎ উত্তরে করছে যেন মনে হচ্ছে একটা জিনিস ঘটেছে তার উত্তরে। সেটার মধ্যে একটা গন্ধ আছে, একটা অন্য গন্ধ আছে। তাহলে অনেক বেশি লোক জড়ো হতো না। ফ্রেঞ্চ রেভলিউশন একটু বড় করে হয়, এত ছোট রেভলিউশন হয় না, বড্ড ছোট হয়ে গেছে। রূপালী পর্দার নায়ক নায়িকাদের সঙ্গে গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রার ফারাক স্বর্গ নরকের মতো। অত্যাচারিত নিপীড়িত মহিলাদের অসহায়তাকে কটাক্ষ করে চিরঞ্জিত বোঝালেন মহিলাদের প্রতি শাসক দলের প্রকৃত মনোভাবটা কী। ব্যুরো রিপোর্ট, বাংলার খবর।